সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের এই মহতি জালসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়ায় চুম্বক আকর্ষণে কোরআন হাদিসের টানে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে এই রহমতের বাগানে বসেছি। প্রতিপালকে তৌফিক এনায়াত করেছেন, তাই আমরা প্রথমত মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু মুখ খোলার চেষ্টা করেন, মুহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আওয়াজ দিয়ে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রাসূল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলেই মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি। এমনি করে রাসূলে পাকের তথ্যবহল একটি হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব বলে নিয়ত করেছি, সেটি হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। বর্তমান পৃথিবীতে কোরআন হাদিসের লোকেশনে যা দেখা যাচ্ছে, তাতে মুসলমানদের ঈমানের অবস্থা খুব একটা ভালো নেই। এই হিসাবে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মেসেজগুলো দেব। কারণ আপনি জানেন, বাড়িতে একটু চুলহায় জাল দিতে গিয়ে মা বোনরা রান্না করে, ওনারা জানেন। মাঝে মাঝে আপনারাও একটু টেস্টিং করবেন। চুলহায় জাল দিতে দিতে, মাড় পাশাতে পাশাতে, তরকারি কষতে কষতে কখনো একটু ঝোল, আপনারা কি সরুয়া বলেন তো, সরুয়া একটু ছিটকে যায়, আগুনে একটু তাপ লাগে, একটু মাড়ে সেঁকা লাগে। গরমটা কেমন জানেন না আপনারা? কত বড় গরম! এটা হলো পৃথিবীতে সাধারণ একটু সেঁকা গো। এই লোকটাকে ধরে যদি একটা জ্বলন্ত আগুন, অগ্নিকুণ্ডে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, ওখানে যদি 1 মিনিটের জন্য আপনাকে ফেলে দেওয়া হয়, অবস্থা কি হবে? এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? পৃথিবীতে একটা ভিন্ন ধরনের শাস্তি, তার নাম আগুন। যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার হক একমাত্র আল্লাহ পাক। এজন্য পশু পাখি, কীট পতঙ্গ, গাছে পোকামাকড় যা আছে, তা আগুন দিয়ে মারা নিষেধ। খুব সাবধান, এই আগুনে আপনি থাকতে পারবেন না, এটাই ঠিক। আমি শুধু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছ থেকে এই আগুন থেকে বাঁচার কোরআন হাদিস থেকে রাসূলের ভাষায় পরামর্শটা দেব। খুব কান লাগিয়ে শুনবেন। আপনারা হয়তো মনে করবেন আমি আপনাদের কাছে নতুন, কিন্তু আমি বক্তা তো নতুন নয়। আপনাদের চাঁচকিতে, মাওলানা আবুল কালাম আজাদ রোডে, এগুলোতে কত এসছি আমি। এরপরে আপনার গন্ধাইপুরে 3-4 বার এসছি। আর গুমানি 17 সাল থেকে নিয়ে এখানে মাওলানা আবুল কালাম আজাদ রোডে মাওলানা আবু তাহের সালাফি সভাপতি ছিলেন। তো শেষের বেলায় বক্তা, বুঝলেন, কেউ তো নেই দেখছি। ওই মাদ্রাসার আপনার জালসা কমিটিরা আর সভাপতি আছে। তো আমি সেদিন মনে করলাম সভাপতি আর এই জালসা কমিটিদের কি অশ্ব নেই। সেদিন উনি আমার ওখানে নম্বরটা নোট করেছিলেন। জমিয়তি সভা থেকে জার্জির চতুর্বেদীর আগে আমাকে সময় দেওয়া হয়েছিল। 17 সাল থেকে নিয়ে শুরু করে গুমানির অলিগলি জায়গাতে আজও পর্যন্ত 3, 4, 5টা প্রোগ্রাম আমার ওখানে থাকবে ইনশাআল্লাহ।
তো আপনাদের কাছে যদিও মনে হচ্ছে আপনাদের নতুন, তবে আমি এই ফিল্ডে আল্লাহর রহমতে প্রায় 18 বছর ধরে কাজ করছি। তা আমি সংক্ষিপ্ত সময় হিসাবে আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ মেসেজটা দেব, খুব ভালো করে কান লাগাবেন। আপনাদেরকে আমি ছোট্ট করে একটা উদাহরণ পেশ করছি, ভালো করে বুঝবেন। রাস্তায় দেখবেন লেখা থাকে সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চলো জীবন বাঁচাও। আচ্ছা, আপনাকে সাবধানে চলার জন্য হেলমেট দিতে বলছে, এই পড়ছে সেই করো, সাবধানে চলা, তার মানেটা হলো আপনার নিরাপত্তার জন্য। আপনি বাইক নিয়ে বেরিয়ে গেলেন আর আমি আপনাকে থামিয়ে দিলাম, ভালো করে কান লাগান। এই বাবু কোথায় যাবি? বলে আমি পাকুড়ে যাব বা আমি ধুলিয়ানে যাব। দাঁড়া, ওখানে যাস না, কারণ তোমার গাড়ির কাগজ ঠিক আছে? বলে না, আমার গাড়ির কাগজ ঠিক নেই, সবই গোলমাল আছে, আমার ড্রাইভিং লাইসেন্সও নেই। তো তোমার গাড়ির কাগজ ঠিক নেই, সামনে 10 জন পুলিশ আছে, প্রতিটা গাড়ি ধরে ধরে চেক করতেছে। এখন আপনি উত্তর দিন, যদি সামনে চেকিং বসে আর আপনার গাড়ির কাগজ ঠিক না থাকে, তো আপনি সামনে বাড়বেন না? বুঝতে পারিনি বোধহয়। বাড়বেন? মালসানা সব, কেউ সামনে যাবে না। কেন যাবে না? ওখানে গেলেই ধরা পড়তে হবে, 2-4-5 হাজার টাকা জরিমানা হবে, থানায় ঝামেলা হবে। ওই আসতে আসতে দেখছিলাম টোটোওয়ালা বলছিল যে সামনে ঝাড়খণ্ডের যেগুলো গাড়ি ছাড়া বাঙালির যেগুলো গাড়ি, ওখানে পুলিশেরা ধরছে, আর ধরলে 16,000 টাকা জরিমানা, তৎসাথে আবার 5 দিন ঝামেলা হবে। এটা উনি বলছিলেন। তার মানে একটা নিয়ম আছে। আপনি সামনে চেকিং বসেছে, গাড়ির কাগজ ঠিক নেই, থেমে গেলেন, যাওয়া যাবে না। তা আপনাকে কিন্তু পুলিশ জাহান্নামে দিবে না? দিবে? ধরে বলুন, দিবে? দিবে না। জরিমানা করবে, একটু ঝামেলা হবে। এর কারণে আপনি থেমে গেলেন গো। এখন আপনি ভালো করে বুঝুন, আমরা পৃথিবীর বুকে সবাই আছি, একদিন চলে যাব না? ধরে বলুন, যাব না? ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন আপনার শ্বাস প্রশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, মরা মরা ভাব মরছেন, কষ্ট করে জীবনের বাতিটাকে নিভিয়ে দেওয়া হলো। এরপরে আপনাকে নিয়ে যাওয়া হলো কবরে। কবরে 2 জন চেকিং প্রস্তুত। আপনাকে আলেম উলামারা ওয়াজ করে করে বলতেছে, ভাই আপনার নামাজের কাগজ ঠিক আছে, রোজার কাগজ ঠিক আছে, তো দান খয়রাতের কাগজ ঠিক আছে, ঈমান আমলের সব কাগজ আপনার ঠিক আছে। এখন আপনি বলেন নামাজ রোজা কিচ্ছুই করেন না, আপনার কোনো টেনশনও নেই। এখন আপনি বলুন, কবরে চেকিং প্রস্তুত আছে, ওই জায়গাতে গেলে আপনি বেঁচে যাবেন? জোরে বলুন, বেঁচে যাবেন? ঈমান আমলের কাগজ যদি ঠিক না থাকে, তাহলে ওই কবরে আপনি ফেঁসে যাবেন। চেকিং কিন্তু 2 জন ফেরেশতা মুনকার নকির প্রস্তুত। এই কবরের চেকিং এর পাল্লায় তার হাত থেকে বেঁচে যাবে এরকম কোন বাপের বেটা আছে? জোরে বলুন, আছে? পুলিশে ফাঁকি ফুঁকি দিয়ে আবার অন্য সাইড দিয়ে পালিয়ে যেতে পারেন, কিন্তু কবরে যে চেকিং থাকবে তার হাত থেকে পালাতে পারবেন? তাহলে ওখানে যাওয়ার আগে আপনার ঈমান আমলের কাগজ ঠিক করা দরকার আছে না নাই? উত্তর দিন। আছে। এই জন্য আপনাকে প্রস্তুত থাকতে বলছি, ঈমান আমল ঠিক করেন, নইলে চেকিং কিন্তু রেডি। ছোট্ট আর একটা উদাহরণ আপনাদের কাছে দেব। আপনারা দেখবেন বড় বড় মার্কেটে, বড় বড় দোকান, শপিং মল, সেখানে গিয়ে দেখবেন 3-4 তলা বড় বড় দোকান। এই দোকানের ভিতরে ঢুকবেন, সব মাল খোলামেলা। আপনি বলছেন আমি একটা ঠান্ডার কাপড় নেবো, নেন, অসুবিধা নেই। আপনি আপনার বিবিকে নিয়ে গেছেন, ছোট্ট ছোট্ট কসমেটিক গুলো কিন্তু বগলে নুকে রাখতে পারে না? পারে। এত বড় একটা দোকান আপনার জন্য, 2-4 তলা দোকান খুলে রেখেছে দোকানওয়ালা, কি নিবি না, কোনো আপত্তি নেই। এত বড় 3 চালা একটা দোকান, এই দোকানের ভিতরে আপনি মাল নিচ্ছেন, নাড়ছেন, কিন্তু তার উচিত মতো বিল পেশ করে দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন। আপনি একটা চুরি করতে পারতেন, কিন্তু করলেন না কেন? উত্তর দিন। বুঝতে পারেননি? করলেন না কেন? করছেন না তার কারণ আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। এই 3-4 তলার দোকান, এই দোকান পরিদর্শন করবার জন্য একটা গোপন হল আছে, আর ওই হলের ভিতরে তার কম্পিউটার রাখা আছে। কোথায় কে কি মাল গোলমাল করছে যদি আপনি লুকাবার চেষ্টা করেন, অটোমেটিক আপনার কাছে রিংটোন পড়ে যাবে। এই দোকানের ভিতরে যত কিছু আপনার মাল খোলামেলা আছে, আপনি পারেন চুরি করতে,
আপনি ছোট্ট একটা কসমেটিক পর্যন্ত পকেটে লুকাচ্ছেন না, তার একটাই কারণ, সিসি ক্যামেরা আছে, মালিক ধরে ফেলবে। আপনি মালিকের কাছে ফেঁসে যাবেন, জরিমানা হবে, মার খেতে হবে। পৃথিবীর সিসি ক্যামেরার ভয়তে যদি আপনি এত বড় একটা দোকানের ছোট্ট একটা কসমেটিক চুরি না করেন, তাহলে 7 আসমান 7 জমিন এর মধ্যস্থলে যা কিছু আছে 14টা আকাশ পরিদর্শন করছে কে? বুঝতে পারেন না? কে দেখছে? আমার আল্লাহ পাক। ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি সব শুনছেন এবং দেখছেন, তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি যে দেখছেন, যে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তিনি অলস নয়, তিনি ঘুমান না, তার ঘুমের ভুল আসে না। ওই আল্লাহ পাক যে সবকিছু দেখছেন, আর আমরা ওই আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আছি। চুরি বন্ধ হয়েছে, বুঝতে পারেন না? হয়েছে। জানা বন্ধ হয়েছে। মারামারি, কাটাকাটি, লুটতারাজ, অন্যায়, জুলুম, অত্যাচার, যত যা কিছু পৃথিবীতে বাড়তে আছে সব কমে না। তার মানে আল্লাহ একজন যে আছে, উনার উপর আপনার খাঁটি বিশ্বাস নেই। এটাকে আপনি ফাঁকি মনে করেন। মৌলবীটা প্যাক প্যাক করে জান্নাতের কথা, জাহান্নামের কথা, ইটা বলবে সেটা বলবে, কি ওর কথা শুনবি? হ্যাঁ, যখনই ওয়াজ করবে তখন আপনি পালিয়ে যান, আপনার কোনো গুরুত্ব নেই। যে কলকাতায় 2 জন বন্ধু ঘুরতে গেছে, ঘুরতে 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 রাত 12টা হয়ে গেছে। তখন 2 বন্ধু বলছে, আরে চল লজে একটু বিশ্রাম করবো। ঠিক আছে, আর লজ ম্যানেজারের কাছে গিয়ে বলছে, ভাই ঘর ফাঁকা টাকা আছে? বলে হ্যাঁ আছে তো, 80 তালা উপরে। এরা এখন 2 বন্ধু বলছে, ঠিক আছে চল কেটেলি, সুর করে হাঁটবো। সামনে শিক্ষিত পণ্ডিত হাঁটছে, আর পিছনে তোতলা বারবার ডাকছে, এই শোন, এই শোন, বারবার তোতলা ডাকতে আছে। আর শিক্ষিত পণ্ডিত সামনে হাঁটতে আছে, ও ডেকেই যায়, ও হাঁটতে থাকে, ও ডেকেই যায়, ও হাঁটতে থাকে। শিক্ষিত পণ্ডিতই তোতলাকে 5 পয়সা দাম দেয় না। প্রায় ভাবে করে 79 তালা উপরে যখন চলে গেছে, তখন শিক্ষিত পণ্ডিত বলছে, হারে তোতলা, এতক্ষণ ধরে তুই প্যাক 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 করছিলিস, কি বলছিলিস বলতো? এখন তোতলা বলছে, চাবি আনা হয় নাই। যেই ঘরে আপনি বিশ্রাম করবেন তার চাবি আনা হয় নাই। এখন শিক্ষিত পণ্ডিত বলছে, যা শালা, ছি 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 ছি, আরে কি করলাম? তোর কথাটা যদি প্রথম সিঁড়িতে শুনতাম, 79 তালা হয়রান হওয়া লাগতো না। এখন শুরু হয়ে গেল পস্তানি, ছি 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 ছি, তোর কথা কেন মূল্য দেইনি রে, তোর কথা কেন কান দেইনি, তোর কথা কেন গুরুত্ব দেইনি, এই পস্তানি শুরু হয়ে গেল। এখন আপনি বলেন, আর পস্তায় লাভ আছে? লাভ নেই। এখন বেটা ওখানে 79 তালা থেকে নিচে নামতে লাগ, সকাল 8টা বাজবে, কপালে বিশ্রাম জুটবে না। ভাইরা আমার, ঠিক তেমনি করে আলেম ওলামারা আপনাদেরকে ডাকতেছে, এসো জান্নাতের বাগানে, এসো বিশ্ব নবীর গাড়িতে। যাবি কোথায়? বলে জান্নাতুল ফেরদাউসের স্টেশনে। বিশ্ব নবীর পথে ডাকতেছে আলেম ওলামারা, ওয়াজ করে করে বারবার ডাকতেছে। জনগণ বলছি, তোতলাদের ভ্যান ভ্যানানি কি শুনবে হে? চল পাবজি খেলবো, ফ্রি ফায়ার চালু করে দে। কাল ভেটে বসে যা 5 জন বসে গল্প সমালোচনা শুরু করে দিল। আমরা ওয়াজ করে জান্নাতের দিকে ডাকতেছি, আর জনগণ মুখ ফিরিয়ে পালিয়ে যেতেছে। এইভাবে আমরা ডাকতেই থাকি, জনগণ পালাতে থাকে। তার মানে ওয়াজ করে আলেমরা আপনাকে ডাকে, আর জনগণ আলেমদের নাম দিয়েছে তোতলা। এই তোতলার প্যাকপ্যাকানি কি শুনবি হে? এইভাবে আমরা ডেকেই যাই, জনগণ পালাতে থাকে। এইভাবে করি পালাতে 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 জীবনের শেষ সমাপনী যখন চলে আসবে, আপনি কবরে চলে যাবেন। মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার এসবের কাগজ উত্তর ঠিক আছে কি? মুমিন হলে টক করে উত্তর দিয়ে দিবে, তার জন্য জান্নাতের দ্বার খুলে দেওয়া হবে। এমনি করে কাফের বেঈমান হলে উত্তর দিতে পারবে না। হা হা হেলা আদ্রি, এগুলো কি বলছো তা তো আমার জানা নাই। বন্ধুরে, এখন পস্তানি শুরু হয়ে গেল। যে আলেমরা আমাদেরকে ডেকেছে, তাদের কথা কেন কান দেই নাই, তাদের কথা কেন গুরুত্ব দেইনি, তাদের কথা কেন মানিনি? যার শালা পৃথিবীতে ইমানের চাবি ছাড়া পড়ে গেছে। যখন আলেমরা ডাকতো তখনই যদি শুনে নিতাম, আজকে কবরে ফেসে যেতাম না, আমাদের জন্য জান্নাতের দ্বার খুলে দেওয়া হতো।
এখন কবরে ফেসে গিয়ে টেনশনে পড়ে গেলেন, আর লাভ আছে? জোরে বলুন, লাভ আছে? আর কেন্দ্রে লাভ নাই। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেদায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই। চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুফট্টি নো চিন্তা, যেমন ইচ্ছা তাই করো। আলেমদের প্যাক প্যাকানি কি শুনবি? হ্যাঁ, চল ফ্রি ফায়ার চালু কর, চল মস্তানি করে মারামারি কর, ঘোরাফেরা কর, কি আজান শুনবি, কি ওয়াজ শুনবি? তাই আমাদেরকে জনগণ তোতলা বানিয়েছে, লাভ নেই। একটা জিনিস আপনারা ভয় করবেন, তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি দেখছেন না, দেখেন না? উত্তর দিন। দেখছে না? আল্লাহ শুধু নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার আল্লাহ 14টা জগৎ দেখছে, শুধু এটাই জন্য যথেষ্ট নয়। দুইজন সাক্ষাৎকারী ফেরেশতা যখন ডানে বামে তারা বসে, তার মানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো দুইজন ফেরেশতাকে আপনার ঘাড়ে বসিয়ে দিয়েছে। আর এরা আমার আল্লাহর কুদরতি ক্যামেরা ধরে আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাদের এই রেকর্ড করা ক্যামেরা থেকে আপনার জীবনের কোন একটা কথা বাদ পড়বে না, কোন একটা শব্দ ছোটা পড়বে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কুদরতি ক্যামেরা যে ফেরেশতারা আপনার ঘাড়ে বসে আছে, ওরা প্রতিটা কথা রেকর্ড করবে আর কিয়ামতের দিন মাবুদের কাছে পেশ করবে। তখন আপনি অবাক হবেন, মালে হাযাল কিতাব, এ কোন আশ্চর্য রেকর্ডিং, এ কোন আশ্চর্য বই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কোন আশ্চর্য কিতাব, যেই রেকর্ডের ভিতরে ছোট কথাও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই, সব কিছু তার ভিতরে রেকর্ডিং করা আছে। এই যে আমরা ইয়ারকি ফাজলামও করছিলাম, রহস্য করছিলাম, এমন কথাটা ওই রেকর্ডিং মেশিনে ছাড়া পড়ে নাই। আপনারা এখানে দেখছেন অনেকগুলো ইউটিউবার, তারা মোবাইল রেকর্ডিং নিয়ে হয়তো কেউ বিশ্রাম করতেছে, কেউ হয়তো আরাম করতেছে। এমনি সময় রেকর্ডিং করতে 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 দেখা যাবে মোবাইলে নেটওয়ার্কের প্রবলেম আছে, হট করে রেকর্ডিং বন্ধ হয়ে গেল, আর চলবে না। অথবা চলতে চলতে ব্যাটারি ডাউন হয়ে গেছে, রেকর্ডিং বন্ধ হয়ে গেল। এই প্রবলেমের কারণে এই পৃথিবীর গড়া বিজ্ঞানের দেওয়া ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে করতে 10 মিনিট রেকর্ডিং হতে পারে, 15 মিনিট ছুটে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইজন ক্যামেরাম্যানকে আপনার ঘাড়ে বসিয়ে দিয়েছে। এদের এই রেকর্ডিং মেশিনে জীবনে একটা কোনো ছোট কথাও বাদ পড়বে না, পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলে দুজন কাজ করছে, প্রেমিকের সাথে আলোচনা করছে লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হারে তোরা তো এইভাবে গল্প করছিস, মৌলবি মানুষ, তাদেরকেও তো তোরা পরোয়া করিস না, এরকম বেলজ্জা হয়ে গেছিস, কপাল পোড়া, একটু কান লাগা। এই যে দেখ, তুই যেই কথাগুলো ফালতু আবল তাবল বলছিস, তোর প্রতিটা কথা দুইজন ফেরেশতা রেকর্ডিং করছে। এগুলো রহস্য মনে করিস না, সব কথা আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে। কথা সাবধান, যার কারণে পৃথিবীর বুকে আপনি আবল তাবল যাইতে বকে যাবেন, মানে সব কথার রেকর্ডিং হয়, বেঁচে যাবার মতো সুযোগ আপনার নেই। সাবধান করছি, কথার সম্পর্কে খুব সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছেন সব কথাই রেকর্ডিং হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বেঁচে যাবেন কোথায় গো? যা মনে ইচ্ছা তাই বলে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল গো, মান নাজা। রাসূল, পৃথিবীর যা অবস্থা দেখছি, ভয়ানক অবস্থা, ঈমান বাঁচাবো, ঈমান বাঁচা বড় দায়। বর্তমান পৃথিবীতে আপনি ঈমান কি করে টিকাবেন? কালভেটে 10 জন বসে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না, ফ্রি ফায়ার চালু আছে। স্কুলে, রাস্তাঘাটে, সব জায়গায় দেখবেন কেউ কারোর সাথে কথা বলার আর টাইম পায় না। দুই বন্ধু এক জায়গায় বসে গেল, এমনি সময়তে দেখবেন ও মোবাইল চালায়, ইও মোবাইল চালাচ্ছে। দুই বন্ধু একটু
খোলামেলা গল্প করবে এরকম সুযোগটা আপনার হাতে বিজ্ঞান দেয়নি। এমন একটা প্রসেস আপনার হাতে তুলেছে, বিজ্ঞান আপনাকে ব্যস্ত বানিয়ে দিয়েছে। এর আগে যেরকম আমরা মোবাইল চালাতাম, সেই মোবাইলের সিস্টেম ছিল আপনি যদি ফোন করেন তাহলে পরে 2 টাকা 3 টাকা মিনিট ছিল। আপনি এখন ফোন করতে করতে দেখছেন টক করে 59 সেকেন্ড হয়ে গেছে, আপনি থমকে গেলেন, 60 হলে পরে আবার 2 টাকা চার্জ হবে, আপনার কথার লিমিট হয়ে গেল। এমনি করে আবার কথা চালাতে চালাতে যখন 2-3 মিনিট হয়ে যাবে আপনি থেমে যাবেন, কথা বলা যাবে না। বিজ্ঞান বসে নেই, তারা গবেষণা করতেছে মুসলমানদের ঈমান কি করে কাড়া যায়, তাদের কলা কৌশল কি। হযরত উকবা ইবনে আমের তিনি জিজ্ঞাসা করলেন, রাসূল জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের জ্বালা সহ্য করতে পারবো না, এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার উপায় বলে দিন। বিশ্বনবী জবাব দিলেন, উকবারে শুনে নাও, জাহান্নামের আগুন থেকে তুমি যদি বাঁচতে চাও আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি 3টি ফর্মুলা তুমি গ্রহণ করে নাও। এই 3টি ফর্মুলা যদি তুমি মেনে নাও তাহলে পরে তুমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যাবে। আমার রাসূল বললেন, উকবারে প্রথম নম্বর, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে গেলে উকবা কান খুলে শুনে নাও, আমার রাসূল বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান কন্ট্রোল করো, ভাষা সাবধানে বলো, জবানে তালা মেরে দাও। কথা সাবধান, কথা ফালতু বলবেন না। এখন তো মোবাইল পেয়েছেন, বেটি মাকে ফোন লাগিয়ে দিয়েছে, ওই ভাত রাঁধতে বসেছে সকাল 8টা, একদম দুপুর পর্যন্ত কথা চলছে, বন্ধ নাই, ব্যাট ব্যাট করে যাচ্ছে। ফোন আলাপ বেড়ে গেল, ছেলে মোবাইল রিচার্জ করেছে, এমনি করে রাত 10টা পর্যন্ত মোবাইল চালাতে চালাতে 50% ডাটা শেষ, এখনো 50% বাকি আছে। এখনই দেখছে 10টার পরের সময়, তাহলে 50% আছে, তো অত লস করা যাবে না। এখন আরো যে 50% আছে এটা শেষ করতে গিয়ে 12টা 1টা বেজে গেল। এই ছেলেটার কপালে সম্পূর্ণ ঘুম রাতের বেলায় হলো না, এই কপাল পড়া। তারপরে আবার যা পারলো, যখন আর নেট চলে না, এমত অবস্থায় সে রাত 1টা 2টার সময় শুয়ে গেল, ফজর তো কপালে জোটে নাই, এরপরে উঠছে সকাল 10টায়। 14 রকমের রোগ নিয়ে ঘুরতেছে মানুষ। কি বলেন, ঠিক না? কোথায় যাবেন আপনি? পৃথিবীতে বিজ্ঞান আপনাকে ব্যস্ত বানিয়ে দিয়েছে। আপনার ঈমান কাড়বার জন্য ইহুদি নাসারারা বসে নেই। কি করে আপনাকে জাহান্নামে ঢুকা যায় তার কৌশল নিয়ে তারা বসে আছে। একাই থাকবে কেন, বেটাদেরকে জাহান্নামে সাথে করে নিয়ে যাবো। বন্ধুরে আমার, এজন্য বিশ্ব নবী বলছেন, শোনো, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও, ফালতু কথা বলো না। বন্ধুরে বলছিলাম 2 মিনিট কথা হবে, 4 টাকা লেগে যাবে। বিজ্ঞান দেখলো না এটা রাখা যাবে না, এরপরে আবার মিনিট 1 টাকা হলো, এটা দিয়েও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, কথা কম বলছে মুসলমান। এমনি করে আবার 50 পয়সা হলো, 1 পয়সা হলো, তার সব বাদ চলে গেল, তবুও কথা কম বলছে। এমনি করে বিজ্ঞান এমন একটা প্রসেস তৈরি করলো, আনলিমিটেড কল। তার মানে তুমি যদি রিচার্জ করে নাও, সারা 24 ঘন্টা কথা বলো, বাড়তি 1 টাকা বিল কাটবে না, কাটবে না। এই জন্য ফোনে কথা বেড়েছে না কমেছে? উত্তর দিন, বেড়েছে না? আর রাসূল বলছেন, আমসিক আলাইকা লিসানাক, জবান সাবধান, ভাষা সাবধান। দিল্লি থেকে কপাল পড়া মোবাইল ট্রেনে চড়ে আসছে, যুবক ছেলেদের ভাষা ভালো নেই, লেবার মিস্ত্রি কাজ করতেছে, তাদের তো ওই তো ইংরেজি জানেন আপনারা। মা বোনরা তাদের 4-5 জন এক জায়গায় বসলে তাদের ভাষা ভালো নেই। এই জন্য বেটি ছেলেদের নাম আমি ভোটবডি দিছি। আপনাদের দিকে ওই গাড়ি নাই? আছে না নাই? ভোটবডি খুব সাংঘাতিক গাড়ি, একবার স্টার্ট নিলে ফ্যাট 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 করতে লাগবে, মাথা খাওয়া গাড়ি। মা বোনরা বাড়িতে স্বামী কাজ করে এসে গরম পানিটা নিয়ে একটু কিছু আগিয়ে দাও, এই ফ্যাট ফ্যাট করে স্টার্ট নিয়ে নিল, কত স্বামীর মাথা খেয়ে নিচ্ছে। মা বোন শুনে রাখবেন, কথা সাবধান। রাসূল বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার ভাষা সংযত রাখো।
জবানে তালা মেরে দাও। আপনি এখন বলছেন মাওলানা জবানে যদি আমি সেলাই করে দেই তাহলে পরে আলাপ আলোচনা প্রয়োজনীয় কথা হয় কি বলবো, এটা আমি নাই, বিশ্ব নবী বলছেন তোমার কথা বলার যখন প্রয়োজন হবে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমার কথা বলার প্রয়োজন হলে পরে ভালো কথা বলবে আর মন্দ কথা বলো না, নিশ্চুপ থাকবে, জবানে তালা মেরে দেবে। দেখছি আমি 10 জন বসে মন্দ আলোচনা করতেছি, আমি তাদের সাথে ফালতু বকবো না। চায়ের দোকানে বসে আমি এক কোনায় বসে চা পান করতেছি, পাশে দেখতেছি 3 জন আলাপ করতেছে, আমি তাদের সমালোচনা গুলো শুনলাম, শোনার পরে চা পান করি আমি তাদের পাশে দিয়ে যেতেছি, যাইতে 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 তাদেরকে বললাম শোনো ভাই, তোমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলে এটা আমিও ভালো করে জানি, আসলেও বেটা ওরকম। এই যে ভাষা চালিয়ে দিলেন, ওদের মতো আপনিও পাপী হয়ে গেলেন, আপনি আসামি হয়ে গেলেন। ওরা কি গল্প করছে, আপনি আপনার জবানে তালা মারো, ভাষা সাবধান। কত বড় সাংঘাতিক ভাষা দেখবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বিশ্ব নবীর কাছে রাসূলের এক স্ত্রী, তার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা তিনি বলছেন আল্লাহর রাসূল গো, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসিরা। আল্লাহর রাসূল আপনার স্ত্রী সাফিয়া তিনি তো এমন এমন, তার মানে মা আয়েশা আল্লাহর রাসূলকে বলতে চাইছেন রাসূল গো, সাফিয়া তো একটু লম্বা, আমার চাইতে সাফিয়া খাটো, আমার চাইতে সাফিয়া তো লম্বা কম। এতটুকু মন্তব্য শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর কাছে তুলে ধরেছে, তার মানে আমি আয়েশা আমার চাইতে সাফিয়া খাটো বউ। এই শোনেন ভালো করে, কথা খুব বড় গালিগুলোজ নয়, অপমানের কথা নয়, খালি একটু বলেছেন সাফিয়া তো খাটো স্ত্রী গো, সে তো আমার থেকে লম্বা কম, এতটুকু কথা বলেছেন। রাসূল কি বলছেন জানেন? আয়েশা তুমি যে এই কথা মুখ থেকে উচ্চারণ করেছো, তোমার এই কথার ভোল্টেজ জানো, তোমার এই কথার ওজন জানো, তোমার এই কথাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তোমার এই কথাকে যদি দরিয়ায় ফেলে দেওয়া হয়, তাহলে দরিয়ার পানির স্বাদ নষ্ট হয়ে যাবে, পানিগুলো নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে না, মানে বড় কিছু বাহাদুরি কথা বলেনি, নোংরা ভাষা বলেনি, একটু খালি বেটে একটু খাটো বউ এই কথাটা বলেছেন। আসসালামু আলাইকুম। ভলান্টিয়ারদেরকে বলা হয়েছে আপনারা নিজের নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। অনেক জায়গাতে ভলান্টিয়ার নাই, জায়গা ফাঁকা পড়ে আছে, গন্ডগোল হয়েছে, কড়াভাবে আপনাদের আদেশ করা হয়েছে যে আপনারা নিজের নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। পুরুষ নারী এক জায়গায় যেন জমা না হয়ে যায়, চলাচল করতে যেন তাদের অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। কই যে ভাই, কই আমি তো দেখতে পাই, আপনার দেখতে পাইনি। এ ভাই চাটা এখন নিয়েছেন না গো, সারা জীবন তো চা খাইছে, দোকান তো খোলা আছে 24 ঘন্টা গো। ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে মানুষ দূর মারছে, এখানেও খাইতে হবে, আপনাকে জরুরি আছে। মাদ্রাসাতে মৌলবীরা পড়াশোনা করলো ছাত্ররা সারা জীবন, সকাল 6টা 6:30 ক্লাসে বসেছে, 11:30 উঠছে 12টাতে। 10-15 বছর ধরে এইভাবে পড়াশোনা করে মৌলবী হলো, তারপরে জাতির সামনে কথা বলে। আর আপনি বছরে একবার এসছেন, জালসাতে বসবেন ফির 2-3 ঘন্টা, কত উঠাউঠি, চা খাওয়া, ভাত আনিয়ে দেওয়ার, মাংস দাও, 14 গোষ্ঠী দাও, কিছু করতে পারলেন জীবনে? কি জবাব দিবেন? তা না হলে আপনাদের কাছে আমি এই বিষয়ে আলোচনা করতাম, যদিও পরিস্থিতি হিসাবে আমি একটু অন্য লাইনে গেলাম। লজ্জা নয়, জানতে হবে, আমার এই বিষয়টা আপনাদের জানা জরুরি আছে। আপনি কত ধর্ম থেকে পিছিয়ে আছেন, 10-15 বছর ধরে ইসলামের কোরআন হাদিসের রিসার্চ করে পড়াশোনা করে মাথা গোলমাল হয়। আপনি কি ওয়াজ বুঝলেন তো ফুট করে উঠে পালিয়ে গেলেন, মানে কত বড় পণ্ডিত হয়ে গেলেন। আমি এই জন্য বলেছি চেকিং কোথায় আছে, বলে গেলেন গো, চেকিং কোথায় আছে? কবরে। চেকিং কিন্তু রেডি, আর ওই চেকিং এ জাতীয় সম্পদ লাগবে। কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া তাসাদ্দাকতু। এই কবরের কঠিন চেকিং থেকে বাঁচবার জন্য আপনার কাছে একটা সম্পদ রাখতে হবে, তার নাম কোরআনের বিদ্যা।
আপনি তো বলছেন মাদ্রাসায় কে পড়াবে, চাকরি নিতে হবে 2 লাখ টাকা, 14 লাখ টাকা 14 গোষ্ঠী বিক্রি করলে কবরের মতো কঠিন জায়গা থেকে বাঁচার একমাত্র শ্রেষ্ঠ বন্ধু তার নাম কোরআন। আমি বলি নাই, আপনি আসামি নিজে বলছেন কবরে সেই কঠিন জায়গাতে। উত্তর কি করে দিলা? কারাতু কিতাব আল্লাহ, কোরআন পড়েছি তাই, ফাআমানতু বিহি ওয়া তাসাদ্দাকতু, তার উপর ঈমান এনেছি, তাকে সত্য বলে জেনেছি, তাই তো আজকে পাশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফ হাদিস এসেছে, আপনাকে ফেরেশতা পিটানি দেওয়ার আগে, লোহার হাতুড়ি বাড়ি দেওয়ার আগে আপনাকে এই দুটো কথা বলে তারপরে মার শুরু করবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানো নাই, কোরআনও পড়ো নাই, তেলাওয়াত করো নাই, কপাল পোড়া। এখন পেদানিতে কি শুরু হবে, ওগুলো লম্বা আলোচনা আছে। তার মানে এই দুটো হাদিস থেকে প্রমাণ করে যে আপনি কোরআন না জানার কারণে কবরে ফেঁসে যাবেন। তাই আপনাকে বলছি, ওয়াজ নসিহত কত অবহেলা মনে করিয়েন না। এখান থেকে আপনি প্রেসক্রিপশন নিয়ে যান, আর ঔষধ নিবেন, গ্রামে গিয়ে ভালো করে আলেমদের সাথে জীবনে চলাফেরা করেন, শেখেন। সারা জীবন তো দুনিয়া করতে চলে গেল। ভালো করে কান লাগান। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাতে চেয়েছি, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচতে হবে, আপনি থাকতে পারবেন না। এই জাহান্নাম অত্যন্ত কত বড় ভয়ানক আপনারা জানেন না। কিছুদিন আগে মিডিয়ায় দেখছিলাম, এইভাবে করে আগুনের একটা টোপর বানাইছে, ভিতরে অনেকগুলো খড়ি দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামের পাড়া গায়ের লোক, অগণন লোক জীবন্ত অবস্থায় একটা ছাগলকে ফেলে দিল। ছাগলটা ব্যাঁ ব্যাঁ করে দৌড়ে পালিয়ে আসলো, আবার ছাগলটাকে ধরে ওই আগুনে ফেলে দিল, আবার ব্যাঁ ব্যাঁ করে দৌড়িয়ে আসলো, আবার আগুনে ফেলে দিল। আগুনের কত বড় সাংঘাতিক তাপ, আবার ছাগলটা ব্যাঁ ব্যাঁ করে দৌড়িয়ে পালাতে লাগলো। তরুণ যুবকরা পাশে দাঁড়ানো, টক করে ছাগলের দুটো পা ধরে আবার ওই অগ্নিকুণ্ডে আগুনে ফেলে দিল। ছাগলটি ব্যাঁ ব্যাঁ করতে লাগলো। এমন সময় আগুন তাকে ধরে ফেলেছে, আর পালাতে পারলো না। সেই কঠিন অগ্নিকুণ্ডের টোপরের ভিতরে ছাগলটি ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করে এভাবেই পুড়ে ছাই হয়ে গেল। আপনি অনুভব করেন, একটা ছাগলকে আগুনে ফেলে দেওয়ার কারণে তার যাতনাত, তার যে দৌড়াদৌড়ি, তার পালাপালি, সেদিন সেটা সে বুঝেছে। আজকে আপনাকে একটু চুলায় খালি একটা আঙ্গুল 2 মিনিট খালি ধরাই দিলে ওর বাপ মায়ের আওয়াজ কত রকমের কি বেড়ায়, খালি দেখবেন চেক করে। আর আপনাকে আগুন দিয়ে শাস্তি দাও, সহ্য করতে পারবেন? কথা বলেন না গো, পারবেন? পারবেন না আপনি। এই জন্য আপনাকে পরামর্শ দিতে এসেছি, রাসূলের কথা দিয়ে জাহান্নাম থেকে যে কোনো মর্মে বাঁচতে হবে। রাস্তাঘাটে বাড়ি থেকে বেরোলেই শুধু পাপের টাওয়ার। যেখানে যাবেন, কোথায় যাবেন, ওখানে 3 বন্ধু গল্প করছে পাপ। রাস্তায় চলবেন তো মেয়েদের পোশাক ভালো নাই, চোখ কন্ট্রোল করবেন কি করে, পাপ। চতুর্দিকে পাপ আর পাপ, পাপ আর পাপ। এরকম মুহূর্তে দেখা যাচ্ছে মানুষের ভাষা ভালো নেই, চাল চলন ভালো নেই, নোংরা ভাষা যাইতেই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রায় 1450 বছর আগে এই হাদিসের মেসেজ জাতিকে জানিয়ে দিয়েছেন, ভাষা সাবধান। ভাষা যদি আপনার খারাপ হয়, আপনি তো যাইতেই বলেন। মৌলবীকেও মানুষ ছাড়ে কথা কয় না, খালি সমালোচনা। এটা বুখারী শরীফের হাদিস, আপনাদেরকে শুনে ভালো করে কান লাগাবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উকিমাতিস সালাতু ওয়া উদ্দিলাতিস সুফুফু কিয়ামান, নামাজের ইকামত হয়ে গেছে, এমনি করে কাতার রেডি, সবাই মসজিদে থমথম হয়ে কাতার লাগিয়ে আছে। এমন সময় বিশ্বনবী ফালাম্মা কামা মুসাল্লি মুসাল্লাহু, এমনি করে যখন রাসূল ইমামতির জায়গায় মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, এমনি করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। যাকারা আন্নাহু জুনুবন, রাসূলের স্মরণ এসে গেল, আমি তো জুনবি আছি গো, নাপাক আছি। খ্যাপালালা পাগলের কথা বলি নাই, কে কথা বুঝতে পারেন না গো, কে? রাসূল নাপাক অবস্থায় আছেন, মসজিদে ইমামতির জায়গা দাঁড়িয়েছেন। জোলাজুলির কাহিনী নয়, বুখারী মুসলিম শরীফের হাদিস। ফালতু কথা বলি নাই, ভালো করে কান লাগান। তিনার এখন স্মরণ এসে গেল, তাকবীর দেননি, দেবে দেবে এরকম মুহূর্তে, ও আমি তো জুনবি আছি গো, রাসূলের স্মরণ এসে গেল। বিশ্বনবী এমন সময় সাহাবীদেরকে বলে দিলেন, যারা মসজিদে সবাই দাঁড়ানো,
আপনারা সকলেই জানবেন জুনবি কাকে বলে, জেনে রাখবেন আমার মা খালা বোনেরা। স্বামী স্ত্রী মিলামেশা করলে যেই নাপাকি হয়, আর এটার মাধ্যম দিয়ে যে পবিত্রতা অর্জনের জন্য যা প্রয়োজন হয় তার নাম গোসল। গোসল ছাড়া যাকে পাক করা যায় না। তরুণ যুবক যুবতী যদি নাইট ফলস হয়ে যায় তাহলে যেটা নাপাকি হয় তার নাম জুনবি, আর এটা পবিত্রতা অর্জনের জন্য গোসলের প্রয়োজন হয়। এমন মুহূর্তে রাসূল বিবির সাথে মিলামেশা করে গেছে আর রাসূলের গোসল স্মরণ নাই। এমন সময় রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়েছে আর তার স্মরণ এসে গেল আমি তো গোসল করি নাই, জুনবি আছি। এমন সময় সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলছেন ফাকাল লানা মাকানাকুম, তোমরা সবাই আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকো। রাসূল সব সাহাবীদেরকে থামিয়ে দিলেন, দাঁড়াও তোমরা অপেক্ষা করো। বিশ্ব নবী এমনি করে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর রাসূল গোসল করলেন, গোসল করে আবার তিনি ইমামতির জায়গায় দাঁড়ালেন। ওয়া রাসূহু ইয়াকতুর, রাসূলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সব সাহাবীগুলি দেখতেছে বিশ্ব নবী গোসল করে আসলেন, আল্লাহর রাসূল গোসল করে আসলেন। আসার পরে সরাসরি তাকবীর দিয়ে নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রথম একটা পয়েন্ট বলি, ইকামত হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে আসলেন। মাঝখানে যে কয়েক মিনিটের বিরতি, এই যে ইকামত দেওয়ার পর যে 2-4 মিনিট হেরফের হয় তাহলে নতুন ইকামত দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কি করলেন, এসে তাকবীর দিয়ে সরাসরি নামাজ শুরু। ভালো করে কান লাগান। এখন ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে বলি, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা কাজ করলেন গো, এটা কিন্তু ভুলে গিয়ে এত বড় একটা রাসূলের কাজ, রাসূল বলেন দাঁড়াও গোসল করে আসি। গোসল করে আসলেন, মাথা ভিজা, মসজিদের থমথমে লোক। কোন একজন সাহাবী এরকম সকালে চায়ের দোকানে গিয়ে আলোচনা করেছে, হারে নবীরা এগুলো কি শুরু করলো, নাপাক অবস্থায় মসজিদে আসে, নামাজ পড়াতে যেছে তখন নাকি খেয়াল নাই, এগুলো কি ধরনের নবী রে। কোন সাহাবী মুখ খুলেছেন? কথা বলে না গো, মুখ খুলেছেন? সব সাহাবী মসজিদে থমথমে দাঁড়ানো, একটা জবান কেউ খোলে নাই। এখন আপনাকে বলি, আপনার গ্রামের যে ইমাম সাহেব ইকামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলার আগে যদি খালি বলে ও আমার খেয়াল নাই উযু ঠান্ডা ঠেলায়, যদি খালি ইমাম সাহেব কি বলে আমার উযু করার খেয়াল নাই, দাঁড়ান একটু, রেগে যাবে না পাবলিক? আর যদি খালি এটা বলে ও আজকে আমার একটু নাইট ফলস হয়ে গেছিল গো, আমার তো উযু গোসল করার খেয়াল নাই, আপনারা দাঁড়ান, তো পাবলিক কি বলো কোন শালা মৌলবি এটা, হ্যাঁ কি শুরু করলে, এই শালাকে দাঁত ফেলে দেবো, পাগলামি করতেছে, কি অবস্থা মসজিদে, কোন ঢঙ্গা বেঢঙ্গা, গোটা চায়ের দোকানে ভাইরাল হয়ে যাবে। কথা ঠিক না? জ্বালিয়ে খেয়ে নিছে জাতি মৌলবীদেরকে, শান্তি পায় না মসজিদে থাকতে। খবরদার, সাবধান করছি, মৌলবীদেরকে অত ছোট করবেন না, অপমান করবেন না, মুখ থেকে যা বলবে কপাল খারাপ হয়ে যাবে, সাবধান। এই জন্য প্রথমে বলেছি, একজন মৌলবী মাদ্রাসাতে 10-15 বছর ধরে পড়ে গো, যান ভর্তি হন, 3 দিনে বলবে বেটা পড়বো না। হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, সব বলটা উঠে গেছে, অত সহজ নাই ক্রিজে টিকানো। তাই মৌলবী যদিও মাশাআল্লাহ আপনাদের এই মনিরামপুর ইলামি এলাকাতে মৌলবীর গ্যাং আল্লাহ বরকত দিচ্ছে, এটার জন্য শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। দেশে মসজিদ চালানোর জন্য ইমাম পাওয়া যায় না, এগুলোর থেকে হায়ারিং যদি না আসতো কোনো মসজিদে নামাজি হতো না। আমাদের এলাকাটা একটা মসজিদ আছে, তো আজান দেওয়ার মুয়াজ্জিন নাই, ওই ক্যাসেট দিয়ে আজান হয়, মৌলবী কপালে জোটে না। প্রিয় ভাই সব খবরদার, সাবধান, একটু ছোট মোটো কিছু এলে সমালোচনাটা বন্ধ করুন। এতগুলো সাহাবী এত বড় একটা রাসূলের ঘটনা দেখলেন, সেই ঘটনা থেকে সাহাবীরা সারা জীবনের জন্য একটা শিক্ষা গ্রহণ করলেন, মন্তব্য নয়। অথচ খালি মৌলবী যদি খালি বলে দাঁড়ান উযু করে আছি, এই যে উযু করার মাঝখানে মসজিদটার অবস্থা কি হবে, কি মসজিদে দেখবেন আপনার বাম মারা গেছে, জানাজার রেডি, 12টা 5 জানাজা হবে, এখন 12টা 4 বাজে, 5 মিনিট হব এরকম 6 মিনিট হয়ে গেছে, জনগণ কি বলবে, বলবে সাহেব 12টা 5 বাজে দেরি করছেন কেন গো, তাড়াতাড়ি করেন না। 2 মিনিট দেরি করলে জনগণ রেগে যাবে। তার মানে আপনি বুঝে নেন, মরে গেলে আপনার পিছনে 1 মিনিট মানুষ সময় দিতে চায় না, এর না মত। প্রিয় ভাই সব এর মাঝখানে শুরু হয়ে গেল কোন বেঢঙ্গা মৌলবীরে দেরি করে দিছু, টাইম দেওয়া আছে, তারপরে এরকম করবে কেন?
তার মানে আপনার জবান বন্ধ নেই, সব জায়গাতেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সাবধান করেছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও, কথা সাবধান। রাসূল বলছেন মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, কেউ যদি দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করে, আমি রাসূল কথা দিছি তাকে জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব নিলাম। তুমি কথা দাও, প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি জেনায় আবদ্ধ হব না, জেনা করব না, লজ্জাস্থান হেফাজত করব, এমনি করে আমার জবানের হেফাজত করব, এই ফালতু কথা বলবো না। কে যদি এই দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করে, আমার রাসূল বলছেন তাকে কি করে মামলা করে জান্নাতে নিয়ে যেতে হবে, আমি রাসূল কথা দিচ্ছি তাকে জান্নাতে ঢুকিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন? জোরে বলুন রাসূল মিথ্যা কথা বলেন না? রাসূল মিথ্যা কথা বলে না। রাসূল যা বলেছেন তা হবেই। আপনি দায়িত্ব নেন দেখি, জীবনে জানা করব না। আপনি দায়িত্ব নেন দেখি, ফালতু জবান খুলবো না। এই জবানের মাধ্যম দিয়ে ভাই ভাই মিল নেই, পাড়ায় পাড়ায় মিল নেই, যায় যায় মিল নেই, শাশুর বেটি মিল নেই, পাড়ার লোকে মিল নেই, এ মসজিদে ও মসজিদে মিল নেই। এইভাবে করে দ্বন্দ্ব আর জাতি ভেদাভেদ, দুশ্মনী, পরস্পরের দুশ্মন, এই ফাটল একমাত্র ধরিয়েছে। আপনার সাথে আমার কথা নেই, আপনার সাথে আমি কথা বলি না, আপনার দোকানে আমি যাই না, আপনার বাড়িতে আমি পা দেই না, এর একমাত্র নাটের গুরু, তার নাম ধরে বলেন, তার নাম এই থুতুনি, সাংঘাতিক মেশিন। রাসূল বলছেন তালা মেরে দাও, ফালতু কথা বলো না। এটা লম্বা আলোচনা আছে, আমি বাড়াবো না। আল্লাহ নিজে বলছেন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, কিয়ামতের দিন জাহান্নামী দেখতে পাবে। আপনার বাড়ি 5 তলা বিল্ডিং আছে, ওই 5 তলা বিল্ডিং থেকে দেখছেন এই যে লেবাররা বড় রোদে ঘেমে ঘেমে কাজ করতেছে, আপনিও দেখছেন তার এসিতে বসে থাকার আরাম। পৃথিবীতে যেরকম লেবারদেরকে কষ্ট দেখতে পাওয়া যায় আর বড় লোকরা আরামে থাকে, এটা যেরকম চোখের সামনে দেখেন আপনি, ঠিক জান্নাতি জাহান্নামী উভয়দের দৃশ্য দেখতে পাবে। জান্নাতীরা বলবে কি ব্যাপার রে করিম চাচা, আব্দুর রহমান ভাই, তোরা জাহান্নামী কেন? একই সাথে জালসা চলছিলাম। তখন যতগুলো আছে তার মধ্যে আমি ওইদিকে কথা বেশি বাড়াবো না, তাই বলছি। আপনি জবাব দেবেন, আসামি নিজে জবাব দেবে ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। আমি আজকে এই জাহান্নামে এসেছি, আমার যতগুলো অপরাধ আছে তার মধ্যে একটা উন্নত মানের অপরাধ, সেটি হলো আজে বাজে বকতাম, ভাষা খারাপ ছিল, নোংরা ভাষা বলতাম, আলতু ফালতু বকতাম। আজে বাজে ভাষা বকার কারণে কিয়ামতের দিন অধিকতর লোক জাহান্নামে থাকবে। জবাব কোরআন থেকে, জবাব নিজেই মুজরিম দিচ্ছে, জবাব আসামির মুখে। আমি জাহান্নামে কেন? বাজে ভাষা বকতাম, জবানে তালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নম্বর জবানে তালা মেরে দাও, আমসিক আলাইকা লিসানাক। আর একটা গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা সেই যুগে বলে দিয়েছেন। 2 নম্বরে কান লাগাবেন। রাসূল বলছেন শোনো, ওয়ালিয়াসাকা বাইতুক, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি বাড়ির ভিতরে থাকো, ফালতু বাইরে বেরোবে না। তার মানে হলো বাড়ির ভিতর থাকবে কেন? আমি বলছিলাম চতুর্দিকে ডানে বামে শুধু পাপের টাওয়ার। আমি একটা ভালো মানুষ বাইরে বেরিয়ে গেলাম, একটা মেয়ের দিকে নজর পড়ে গেল, আজে বাজে মানুষের দিকে দেখলাম, গুনাহ ছাড়া বাড়িতে ঢোকবার মতো পৃথিবীতেও উপায় নাই। সেই যুগে তিরমিজি শরীফে হাদিস এসেছে, বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এমনি করে একটা মেয়ের দিকে রাসূলের নজর পড়ল। বিশ্ব নবী সাল্লাম তৎক্ষণাৎ, আর আই লাভ ইউ এর প্রস্তাব নয়, আজে বাজে ভাবনা নয়, এটা কার মেয়ে কার বেটি এরকম মন্তব্য নয়। বিশ্ব নবী তৎক্ষণাৎ ফাদাখালা আলা যায়নাবা ফাকাদা হাজাতাহু, আল্লাহ রাসূল যায়নাবের বাড়িতে গেলেন, আর তার সাথে স্বামী স্ত্রীতে যে প্রয়োজন মেটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রয়োজন মেটালেন। গোটা বিশ্বের জাতিকে রাসূল শিখিয়ে দিলেন, শোনো, রাস্তায় যে মেয়েটা ঘুরতেছে ওই মেয়ের ভিতর যা আছে তোমার বিবির কাছেও তা আছে। এমনি করে রাস্তার মেয়ের দিকে যদি তুমি তাকাও তার পাল্লায় পড়ো, পাপী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আর তুমি তার পাল্লায় না পড়ে যদি বিবির কাছে সময় দাও, নেকি পাবে, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য, আর আপনি বলেন বাড়ি থেকে বেরিয়ে গেলে পাপ ছাড়া আসতে পারবেন? জোরে বলুন পারবেন না। সে যুগে রাসূল বলেছেন বাড়িতে থাক, ফালতু বাইরে বেরোবি না। আপনার দৃশ্যটা দেখেন, ওই সকালে বেরিয়ে গেলেন চায়ের দোকানে, 10, 12টা 11টা বাড়ি ঢুকছেও, আবার বৈকালে 3টে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আসে রাত 10টা। এখন ছোট্ট একটা কথা আপনাকে বলি, ওই যে বাড়িতে মা আছে, তো মাকে কি ছেলে মেয়েরা দাম দেয়? ঠিক আছে।
তো মনে করলেন আপনি যে বাড়িতে আছেন আপনি, আর আপনার বিবি বাড়িতে আছে, তো বিবিকে কি মানে স্ত্রীকে ছেলেমেয়েরা দাম দেয়? তুই বলুন দাম দেয়? দাম দেয় না, বাপকে ভয় করে। জামাই সালফি দেখছিলাম বেনারসে, আমরা জ্ঞান বাপি মসজিদে মাঝে মাঝে ওই নামাজ পড়তে যেতাম, তো বান্দর খুব, কিন্তু লোকেরা বলতে মৌলানারা টুপি খুব সাবধান, খুলে নিয়ে পালিয়ে যাবে। আমরা ইয়ং, বান্দররা ভয় করে না, এসে টুপি খুলে হুড়ে দৌড়ে ভয় লাগে। এমনি সময় দেখতে মসজিদের ভিতর থেকে একটা বয়স্ক লোক ঠুকুস 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 করে লাঠি নিয়ে বেরিয়ে গেল। যখন লাঠি নিয়ে ঠুকুস ঠুকুস করে বেরিয়ে এসে একটা বান্দরও কাছে নাই, সব পালিয়ে বিশ্বনাথ মন্দিরের উপরে যে লাফালাফি করতেছে। আপনি এখন উত্তর দিন, আমাদেরকে ভয় করলো না? বুড়াকে দেখে পালিয়ে গেল না কাকে দেখে পালালো? লাঠি খুব খাতারনাক, খুব খাঁটি জিনিস, মানুষকে খাঁটি করতে পারেন নাম লাঠি। রাসূল বলেছেন, শোনো, লা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে গেলে আদবের লাঠি উঠিয়ে নিও না। মা জননীকে ছেলে মেয়েরা দাম দেয় না, ভয় পায় না। আপনি সন্ধ্যায় যায় দেখছেন আপনার বিবি মোবাইল দেখছে, ছেলে মেয়েরা মোবাইল দেখছে, কেউ গুরুত্ব দেয় না, তার মানে মাকে দাম দেয় না বটে। আপনি আব্বা চায়ের দোকানের সময় নষ্ট না করে বাড়িতে ঢুকে যা, আর দরজাটা লক করে দে, হাতে লাঠি নিয়ে ছেলেরা পড়তে বস। এমনি করে দেখবেন গোটা বাড়ি সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, আর ফালতু গল্প চলবে না। ছোট ছেলে মেয়েরা দোয়া মুখস্থ করবে, কোরআনের তেলাওয়াত করবে। বন্ধুরে, আমার রাসূল বলছেন বাড়ির ভিতরে থাক, ফালতু আড্ডা করে সময় নষ্ট করবি না। আড্ডা করলে পাপী হয়ে যাবেন, বাড়ি থেকে ফালতু ঘুরলেই আপনি পাপী হয়ে যাবেন। খুব সাবধান। যদিও মা বোনদের এখন বদভ্যাস আছে, এখন তো ইংলিশ মিডিয়ামের বউ, তো হঠাৎ ওই যে দেখবেন ইংলিশ মিডিয়ামের বউরা, ছেলে হঠাৎ একদিন বলছে মা আমি মুতবো, তো মা বলছে বেটা এগুলো ভাষা বলিস না রে, ভদ্র মেয়ে তো আমরা। তুই এক কাজ করি, যখন তোর পেশাব চাইবে বলবি আমি গান গাইবো। তো কে শিখেছে এটা? মাদ্রাসাতে শিখাতে হবে, নালে যদি আপনার শিক্ষা গোলমাল হয় তাহলে বিসমিল্লাহ গোলমাল হবে। মা শিক্ষা দিছে বেটা পেশাব চাপলে বলবি আমি গান গাইবো, ঠিক আছে? যখনই পেশাব চাপে বলে মা আমি গান গাইবো, আমি গান গাইবো। একদিন মা বাপের বাড়ি বেড়াতে গেছে, বাপ বেটা আছে, রাত 12টা 1টার সময় এই ছোট্ট পাক্কু ছেলে উঠে বলছে আব্বু আমি গান গাইবো, আমি গান গাইবো। এই যে কোন গান গাইবে এটা বাপে জানে? ধরে বলুন জানে? জানে না, অবাক ব্যাপার। এমনি করতে 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 ছেলে বারবার বলছে গান গাইবো। বাপ কয় কি শুরু করলি রে তুই, কুমার শানু কবে হলি? দাঁড়া না, এ বুঝতে পারে না। এমনি করতে 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 বাপ যখন দেখছি থামবে না, তখন আবার বলছে বাপ বেটা তুই যখন গান যখন বলবি তো মান সম্মানের ব্যাপার আছে, কেউ যেন শুনতে না পায়, পাড়া গ্রামের লোক আছে পাগল বলবে, আস্তে আস্তে করে আমার কানে গান গা। যখনই বলেছে কানে গান গা, তখন সরাসরি বাপের কানে মেশিন স্টার্ট। বাপ থেকে উঠে কয় ওরে বাবা এটা কোন কুমার শানুর টান? জীবনে তো গান বহুত শুনছি, কিন্তু এরকম কুমার শানুর টান শুনি নাই। এ কপাল ফলা, তোকে এই গান কে শিখালো? তখন ওই পাক্কু ছেলে বলছে আমাকে এই গান শিখিয়েছে আমার মা। কে শিখিয়েছে? আমার মা। মা ভুল শিক্ষা দিল, বাপের কানে ভিটামিন দিল। বেয়াদব ছেলে হবে যদি শিক্ষায় গোলমাল হয়, আপনার বিসমিল্লাহটাই গোলমাল হয়ে যাবে, ছেলেকে ঠিক করতে পারবেন না। আমাদের দেশে আছে সেই ছেলে যত, ভাবিয়া দেখিলে ওরা ভালো ছেলে হতো। সারাদিন ঘরে ফেরে কোনো কাজ নাই, মস্তানি করে ভাবে যদি কিছু পায়, চায়ের দোকানে নয়তো কারো রকে, সারাদিন ঘুরে ফেরে সিগারেট ভকে, উস্কো কুস্কো লাল করা চুলগুলো এলোমেলো করা, শর্টকাট ফিটফাট চঙ্গা প্যান্ট পরা, দাঁড়িয়েই থাকে ওরা বসা বড় দায়, বসিতে গেলেই যদি প্যান্ট ফেটে যায়, নিজেকে বাঁচাতে ওরা বড় সচেতন, বিপদ আসিলে ওরা করে পলায়ন। তার মানে জাল সাথে খালি একটু ঝড় তুফান হলে আগে যুবকরা পালায়, আর একটা ঝড় আছে সেটা হলো টাকার কথা বললে পালায়। পালায় না? আবার বাইরে থেকে মারামার লেগে গেছে, দাঁত ফেলে দেবো, টাকা কত লাগে সুপ্রিম পর্যন্ত লড়ে দেবো, অসুবিধা নেই। গোটা পকেট চেক করে দেখেন 10 টাকাও নেই। এখানে মাদ্রাসার জালসা আপনারা সকলেই জানেন, যদি খালি বলে 500 টাকা মোবাইলে তোর রিচার্জ ঠিক আছে দে না রে, তখন দেখবেন ওই সুর করে কাটতে লেগেছে। সাবধান করছি আমি, একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেব। আমার মা বোনরা কান লাগাবেন, রাসূল বলছেন বাড়ির ভিতরে থাক, তার ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদের কাছে। যদিও আমার আলোচনায় কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে 1 ঘন্টা পোষায় না।
এটা হলো মেন। তো তোর সাথে আমার মানে কমসে কম 1.5 হলে আমি আলোচনাটা ঠিক হয়ে গো। আমি এই জন্য গাড়ি খুব স্পিডে চালাচ্ছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? আমি ছোট্ট আর একটা উদাহরণ দেবো, বিশেষ করে মা বোনদের জন্য, পরিস্থিতি খারাপ চলছে তাই। ছোট্ট একটা, ভালো করে কান লাগান। ওই যে দেখবেন হরিণ, দেখতে সুন্দর নয়? দেখতে সুন্দর নয়? দারুণ দেখতে। হরিণ যতই সুন্দর হোক না কেন, ওর দাম যত হোক না কেন, বাঘের কাছে কি? বাঘ সিংহের কাছে খাবার। হরিণ যদি তার এরিয়া ছেড়ে বাঘ সিংহের এলাকায় ঘরে, বাঘ ছেড়ে কথা বলবে না আদর করবে? সঙ্গে ছিঁড়ে খেয়ে নেবে। তুমি কত সুন্দরী, তুমি কত দেখতে ভালো, তোমার মাংস কত দামি, এটা হরিণের বাঘ সিংহরা দেখবে না। এই জন্য হরিণের উচিত কোথায় থাকবে? নিচ এলাকার ভিতরে না বাঘ সিংহের এরিয়া? কোন এলাকায় থাকবে? নিচ সীমার ভিতর থাকবে, বাঘ সিংহের দিকে যাবি না। আমার মা বোনরা শুনলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোরা বাড়ির ভিতরে থাকবি, আর বাড়ি থেকে বাড়ার প্রয়োজন হলে জাহিলিয়াতি ঠাট্টামুখ নিয়ে তোরা বেরোবি না। তোদেরকে আমার আল্লাহ বাড়িয়ালি বানিয়েছে। একদিকে আল্লাহ বলছে বাড়ির ভিতরে থাক, আর একদিকে বিশ্ব নবী বলছেন ওয়ালিয়াসাকা বাইতুক, তোরা বাড়ির ভিতরেই থাকবি। কারণ হলো, তুমি যদি তোমার এরিয়া ছেড়ে দিয়ে যদি তুমি রাস্তায় বেরিয়ে যাও, তাহলে পরে দেখবি তরুণ যুবক নামক বাঘ সিংহরা দাঁড়িয়ে আছে। ওরা যদি তোমাকে ফাঁকে পেয়ে যায়, তাহলে জেনার শিকার হবে, ধর্ষণের শিকার হবে। তুমি কত দামি ঘরের মেয়ে, এটা যুবক দেখবে না। তুমি কত সুন্দরী, এটা যুবক দেখবে না। তোমার বয়স 6 বছর 8 বছরের বালিকা, এটা যুবক নামক সিংহ দেখবে না। তোমাকে পেলেই ছিঁড়ে ধর্ষণ করে সারা রাত তার সাথে আনন্দ করবে, নির্যাতনের শিকার হবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবে। ঘটনা ঘটছে না? ঘটে না? সব জায়গায় তাই। মা বোনরা এই জন্য খবরদার, আজকে মেয়েদের বেপর্দা বেড়ে গেছে। তাই আপনার এই পর্দাকে কন্ট্রোল করতে গেলে মাদ্রাসা খুলেছে। এখান থেকে যদি 10টা মেয়ে তৈরি হয়, বোরকা পরিহিত অবস্থায় রাস্তায় চলাফেরা করবে, জীবনে কোন মেয়ে কেমন অনুভব হবে? আপনার বাড়িতে আপনার ছেলে বউ দেখতে এসে দেখবেন একটা মেয়েকে দেখতে বসেছে, আর পাশে আর 10 জন মেয়ে দাঁড়িয়ে আছে। এখন আপনি বলেন, এরা কিন্তু আরো সেজে আছে। যুবক ছেলে যাকে দেখতে এসে উপরে তাকায় দেখে 10টা মেয়ে দাঁড়িয়ে আছে, দুটো কিন্তু দারুণ। আর এই নিচে নজর নাই, উপরে নজর গেছে, ওইটা কার বেটি? এখন আপনি বলেন, এই ছেলেটা যাকে দেখতে এসছে এর থেকে ওই মেয়েটা সুন্দরী, এটা কি করে জানলো? বেপরদার কারণে। আমার বউ থেকে আপনার বউ সুন্দরী বেশি, এটা কি করে জানলাম? বেপরদার কারণে। এই বেপরদার কারণে পৃথিবীতে সাধারণ মেয়েদের বড় কষ্ট হচ্ছে। আপনি ঢেকে দিন, মাদ্রাসায় ঢুকলে দেখবেন 100 জন মেয়ে বোরকা পরে আছে। কোনটা কালো আর কোনটা ধলো ধরা যাবে? যদি বলুন ধরা যাবে? যাকে আপনি দেখতে এসেছেন সে যতই কালো হোক আর বেশ্রী হোক, ওকে দেখিলে মনে করবেন এর চাইতে বিশ্ব সুন্দরী আর নাই। যদি বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেবে, দেখেন, মনে করে নেন আজকে জালসা এসেছেন, যুবক ছেলে বলছে, বেটা আব্বা আমি জালসা যাবো, আমাকে 500 টাকা দেন না। কি করবি? বলে জালসা ঘুরবো টুরবো, বন্ধু বান্ধব আছে। বলে ঠিক আছে নে। আব্বা যুবক বেটাকে 500 টাকা ধরিয়ে দিল, আর বললো, রে বেটা শোন, 450 টাকা তুই খেয়ে নিবি, আর যখন তুই বাড়ি আসবি রে বেটা, তোর বুড়িমা বাড়িতে আসে রে, তার জন্য 50 টাকার জিলেপি গুলো নিয়ে আসবি। সঙ্গে ছেলে ঝিড়কেনি মেরে দিয়ে বলছে, না আমি একটা দানাও বাড়িতে আনতে পারবো না। এই 500 টাকা কার? টাকার কথা বললে লোক কথা বলে না গো। 500 টাকাটা কার? বাপের না, দিল কাকে? ছেলেকে। খা সবই। কয় টাকার মিঠাই? 50 টাকায় ছেলে রাগ দেখিয়ে দিল। বাবার টাকা দিবে? কথা বলে না গো, দিবে? বাপ রেগে যাবে, আর খুশি মনে টাকা দিবে না। ভাইরা আমার, ঠিক তেমনি করে যখন পৃথিবীর বুকে যখন কিয়ামতের ডঙ্কা বেজে যাবে, শেষ সমাপনী সময় আপনি কম্পিউটারে যাবেন কিয়ামতের দিন। আমার বাড়ির নামে, আমার বোন নামে রেজিস্ট্রি আছে, বাপের নামে আছে, ছেলে মেয়ের নামে। সার্চিং করতে করতে দেখবেন একটা জমি আপনার নামে নাই, বিবির নামে নাই, ছেলে মেয়ে কারোর নামে নাই। সমস্ত জমির রেকর্ড একজনের নামেই দেখাচ্ছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ
পাক জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাকের। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদেরকে সম্পদ দিলাম, কাউকে কোটি টাকার মালিক, কাউকে 100 টাকার মালিক, কাউকে 10 বিঘার মালিক, সমস্ত সম্পদ তোর হাতে আমি অল্প সময়ের জন্য তুলে দিলাম বান্দারে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সব টাকা ধনমালগুলো তোদেরকে আমি প্রদান করেছি, আমার টাকা থেকে মসজিদ মাদ্রাসায় কিছু খরচা করবি, যা টাকা আছে বিভিন্ন নামে দিয়ে ছেলে মেয়ের নামে খরচা কর, সমস্যা নাই, তবে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী আছে আমার দেওয়া টাকা থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দান করে দিবি। এখন আপনি বলছেন 1 টাকাও দিতে পারবো না, ঘাড় মটকিয়ে পালিয়ে যাবেন, রেগে যাবে কে? কথা বলে না গো, কে রেগে যাবে? আল্লাহ যদি রেগে যায় কপাল থাকবে না পুড়বে? আমেরিকার মাটিতে ছোট্ট একটা আগুনের ঘোষায় কি ঠেলা উঠে ওরা জানে ভালো করে, জানেন না আপনারা? আমার বাড়ির পাশে একজন 1400 বিঘা জমির মালিক গো, লোকটাকে দেখলাম ডিলারের কন্ট্রোলের মাল খেয়ে জীবন কাটালো, 5 পয়সা ছিল না। 1400 বিঘা জমি আল্লাহ পাক কেড়ে নিয়ে তাকে পথের অসহায় বানিয়ে পৃথিবী থেকে বিদায় করলেন। আপনাকে আল্লাহ পারবে না? পারবে না। অনেক হাদিস আছে, আমি হাদিস আর বলতে পারছি না। এ রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির ও সাদান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহু অনাহারে রয়। বাদশাকে ফকির করেন ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমার আল্লাহ পাক এই বিপদ যেন না দেন, এই জন্য আল্লাহর বাস্তে ভাই আমি একটু 10টা মিনিট কষ্ট দেবো আপনাদেরকে, যার যা আছে। 2000 বলেন, 1000 বলেন, 500 বলেন, আমি মুসাফির মানুষ। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি কালকেও বাড়ি যেতে পারবো না, হরিরামপুরের সাইডে থাকবো আল্লাহর বাস্তে। আমি গত পরশুদিন এই দিন নদিয়া থেকেই গেলাম, এই রাস্তা দিয়ে আমি ব্যাপক চলাফেরা করি, দিক দিয়ে স্মরণ হয়, যার কারণে আমি মুসাফির মানুষ। জীবনে বহু ডাক্তারের কাছে টাকা গেল, একটু এখানে একটু প্রেসক্রিপশনটা কাটেন আল্লাহর বাস্তে, দোয়া করে দেবো ভাই। চটচট করে যুবকরা একটু পকেটে হাত দাও, আমি দোয়া করে দেবো, বাস রাসূলের ভাষায় 2টো কথা বলে দেবো, যদি এটা আল্লাহ কবুল করে নেয় আপনার জীবন ধন্য, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। ভাই আমার চটচট করে যার যা আছে আল্লাহর বাস্তে ভাই একটু পকেটে। আচ্ছা ঠিক আছে ভাই, যার যা আছে আল্লাহর তো বাকি হলে হলো, ওই যে ওখানে লিখিয়ে দেন, অসুবিধা নেই। এমনি আমার হাতেও দেন, বাকি লেখাতে পারেন, অসুবিধা নেই। ওখানে কাউন্টার খোলা আছে, টিকিট কাউন্টার সব জায়গায় তো জানেন ভাই। একটু আল্লাহর ওয়াস্তে দেন, আমি খালি দোয়া বলবো ফটফট করে। আমার রাসূল যদি 2টো কথা কবুল করে নেয়, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার উপর রহমত নাজিল করো, বরকত নাজিল করো। যদি আমার আল্লাহ আপনার বাড়িতে রহমত নাজিল করে, বরকত নাজিল করে, তাহলে জীবনে আপনার কোনোদিন অভাব হবে না। টাকা 200 কামাই হচ্ছে, টাকা নষ্ট হয় না, থেকে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে, বাড়িতে টাকা থাকে না। বুঝে নিতে হবে বরকত নেই, এর নাম বরকত, এর নাম রহমত। আমি দোয়া করি কয়েকজন ভাই আমার আল্লাহর বাস্তে মাদ্রাসা থেকে দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করে নাও। ওইদিকে দেন, আমি দোয়া করে দেবো ভাই, চটচট করে ওইদিকে দেন, আমার হাতে দেওয়ার দরকার নাই, আমি খালি দোয়া বলে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার কয়েকজন ভাই আমার 100-200 করে দান করে গেছে, মাওলা তাদের দান তুমি কবুল করে নাও, তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও আল্লাহ, তাদের বাড়ির অশান্তি বালা মুসিবত তুমি দূর করে দাও, সংসারে উন্নতি দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও মাওলাই কারীম। রাস্তায় বেরিয়ে গেলাম, পক করে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল, পাটা বেঁকে গেল, 2 লাখ টাকা ডাক্তার খেয়ে নিল। মাওলা আল্লাহ তুমি পারো, এই দানের বদৌলতে এরকম বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেন না ভাই, চটচট করে দেন না, আল্লাহর রাস্তে দোয়া করে দিচ্ছি গো। এটাই 10 মিনিট পর আর কপালে জুটবে না, খুব সাংঘাতিক। জেনে রাখবেন, মুসাফিরের নাম কথা আমার নয়, রাসূলের। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে না। মুসাফিরের দোয়া কবুল হবে, আপনি খালি মনে মনে নিয়ত করে নেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ। ভাই আমার চটচট করে দিয়ে দেন, যার যা আছে এদিকে দিয়ে দেন, নিজে হেঁটে দিয়ে যান না গো, আল্লাহর রাস্তায় ডবল লাগে। যুবক ভাইরা আমার, প্রোমো করতে যে জীবন কাই, এর হিসাব আপনাকে দিতে হবে, আর আপনি দান করলে আল্লাহ আপনাকে হিসাব বুঝিয়ে দিবে।
চটচট করে আসুন ভাইরা আমার, যার যা আছে পকেটে খালি হাত ঢুকান আর ফটফট করে টেবিলে দিয়ে দিন, এখানে আসার দরকার নাই। আমি খালি দোয়া বলবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ অনেক বান্দারা তোমার আল্লাহ শুধু করে দান করছে মাওলা কারীম, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। হ্যাঁ এসে নাকি আসেনি, যাক ভাইরা আমার একটু ধৈর্য ধরবেন। আপনারা জানেন পশ্চিম বাংলার একজন বিশিষ্ট বক্তা, জনপ্রিয় বক্তা, অত্যন্ত পুরানা বক্তা গো, আজও টনটন আছে। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আগে বলেন আমিন। ওনার নাম বদরুদ্দোজা নদভী, যিনি ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলেন। এরকম বক্তা কম উঠেছে পশ্চিমা, এখন তো সব ক্যাসেটে আর এই সেই করে পার হচ্ছে, এখন তো সব ডুপ্লিকেট উঠছে। প্রিয় ভাই সব, উনি বদরুদ্দোজা নদভী সাহেব, উনি এসে আছেন। খালি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার ব্যাপার আছে, আপনারা চটচট করে একটু হাতের কাজটা করুন। উনার মূল্যবান বক্তব্য আপনারা শুনে যাবেন আল্লাহর ওয়াস্তে। ভাইরা আমার, আল্লাহ আপনাকে রহম করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কমসে কম এই মাদ্রাসার প্রেমে একটু 2-1 ঘন্টা সময় দিন। আল্লাহ এই মাহফিলের বাদৌলতে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করিও, বলুন সকলে আমিন। ভাইরা আমার, চটচট করে দেন গো, জান যা আছে আল্লাহর ওয়াস্তে। আমি শুধু দোয়া করে দেব, জেনে রাখবেন দান এমন একটা দামি সম্পদ। রাসূল বলেছেন ইন্না সাদাকাতা তুতফিউ আযাবাল কবর, নিশ্চয়ই দান খয়রাত কবরের আযাবকে নিভিয়ে দেয়, কবরের আযাব থামিয়ে দেয়। এখানে বাদশা আপনার আব্বা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, এখানে ইন্টারনেট কাজ করে না, মোবাইল কাজ করে না, কুয়েত কাতার মিনিটে কথা হয়, অথচ আপনার বাড়ির দেওয়ালে লাগার বাপ শুয়ে আছে, কথা বলার সুযোগ নেই, দেখবার সুযোগ নেই। বাপকে থানার পুলিশ ধরে নিয়ে গেল, আর পুলিশ ঠাস করে তোমার আব্বার গায়ে একটা বাড়ি মেরে দিল। আপনি যুবক ছেলে দাঁড়িয়ে দেখছেন, আপনি সঙ্গে সঙ্গে বলবেন স্যার কত টাকা লাগবে দেব, আমার আব্বার গায়ে হাত দিও না। পৃথিবীতে যদি আপনার গায়ে আব্বার গায়ে কেউ হাত দেয়, আপনার বিবির গায়ে কেউ হাত দেয়, আপনার ছেলের গায়ে কেউ হাত দেয়, আপনার ভাইয়ের গায়ে কেউ হাত দেয় না, তাকে মেরো না, আমি এটা সহ্য করতে পারছি না। কত টাকা লাগে আপনি প্রস্তুত? অথচ নীরবনগর অন্ধকার কবরে যে শাস্তির ব্যবস্থা করা আছে, এখান থেকে বাঁচবার কোনো উপায় নেই। একটু আল্লাহকে বলে দেবো, আল্লাহ সেই এই দানের বাদৌলতে আল্লাহ যদি কোনো আমলে আটকা পড়ে থাকে, আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দিয়ে কবর তুমি প্রশস্ত করে দিও। আর সকলে বলুন আমিন। ভাইরা আমার, আব্বা আম্মার নামে, ছেলে মেয়ের নামে, বিবির নামে আল্লাহর বাচ্চা চটচট করে দেন। মা বোনরা আপনারা আছেন প্যান্ডেলের ভিতরে গো, যদি আপনাদেরকে সম্মুখে বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মা'আশারান নিসা তাসাদদাকনা, হে মহিলার দল তোরা দান কর, তোরা সাদকা দে, তোরা দান দে। তার মানে পৃথিবীর বুকে নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য যত আমল আছে তার মধ্যে উত্তম পন্থা সেটি হলো দান খয়রাত। এটার সাথে সাথে এটা রাখা জরুরি। মা বোনরা এই জন্য দান বেশি বেশি করে করবেন। প্রয়োজনে স্বামীকে পটান, বুঝান। আপনার জীবনে তো অনেক টাকা চলে যায়, অনেক সম্পদ চলে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। স্বামীকে শপিং করতে নিয়ে গিয়ে স্বামীর সাথে কত কিছু মাল আপনি কিনে নিলেন, একটা খরচ। স্বামীকে বলেন, স্বামী গো আমি যে এই মাদ্রাসার প্রেমে 500 টাকা দিয়েছি, আমাকে দাও। হাঁস মুরগি বিক্রি করে দেন, ডিম বিক্রি করে দেন, আল্লাহ সেগুলিতে বরকত প্রদান করবে। আমার মা বোনরা, আল্লাহর বাস্তে আমি একটু আবেদন করছি আপনাদের কাছে, যার যা আছে, ছেলে ছোট ছোট বাচ্চা টাচ্চা থাকলে তাদের হাতে পাঠিয়ে দেবেন, নাহলে নাম লেখাবেন, নাহলে চাদর আছে তাদের হাতে দেবেন। বাস, আপনার সাথে আমার শত্রুতা নেই, আছে বুক ভরা ভালোবাসা। রাসূল বলেছেন, তাই আমি খালি দোয়াটা করে দেবো, যাতে করে এই দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আপনার গোপন রোগ সেরে দেয়, বাড়ির অশান্তি দূর করে দেয়, ব্যবসা বাণিজ্য উন্নতি দেয়। প্রতিপালক তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, 200-100 টাকা 500 টাকা হতে পারে, এই দানের বাদৌলতে কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। আমার যারা যারা আছেন গো, চটচট করে আল্লাহর বাচ্চা 200-100 টাকা তরুণ যুবক, খাস করে তোমাকে বলে, আপনারা নাম শুনেছেন, অস্ট্রেলিয়ার একজন তরুণ যুবক, তার নাম আলী বানান, কত কোটি কোটি টাকার সম্পদ, এক জোড়া জুতা ব্যবহার করে 40-50 হাজার টাকা দামের, কোটি কোটি টাকা দামের সে গাড়ি নিয়ে বেড়ায়, বিলাসবহুল জীবন। এরকম একটা তরুণ যুবক ছেলে গো, একটু চা পান করতে গিয়ে জিহ্বায় ফোসকা পড়ে গেল। এখন সময় ডাক্তার বলে দিল তোমার ক্যান্সার হয়েছে, আর তুমি বাঁচবে না, তুমি বাঁচবে আর 3 মাস। এমনি করে দেখলো খ্রিস্টান ছেলে, 25 বছরের কেবল তরুণ যুবক, কি করি এত টাকা, এত মাল, এত সম্পদ কি করি? তিনি ইসলাম কবুল করে নিলেন। এরপরে তিনি ইসলাম কবুল করার পর তার যত টাকা পয়সা ধন মাল ছিল তা দিয়ে সে মসজিদ মাদ্রাসা, গরিব দুঃখী অসহায়দের কি বিলাতে লাগলেন। এই তরুণ যুবক 25 বছরে ডাক্তার বলেছিল তুমি 3 মাস বাঁচবে। এই দানের বাদৌলতে, তার এই উদারতার কারণে তার মেয়াদ আল্লাহ বাড়াই দিল 3 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরুণ যুবক জীবনের শেষ মুহূর্তে তার মুখ থেকে কোরআন তেলাওয়াত হয়, তেলাওয়াত করতে করতে পৃথিবী থেকে বিদায় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
টাকা পয়সা কারো থাকবে না, ধন মাল কারো থাকবে না। এই জন্য আমার একটা খরচে আছে, আমার একটা বিষয় আছে, খরচ কিভাবে আপনি করবেন। তো ভাইরা আমার, যাই হোক ঠিক আছে, আমি আর কথা বলাবো না, শেষে আপনারা দেবেন। আমি মাঝখানে একটু আপনাদেরকে বিরক্ত করলাম। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি, জাহান্নাম থেকে বাঁচার পথ। আমি আর কথা না বাড়িয়ে বাস আবেদন করছি আবারও, এই মাদ্রাসা একটা সুন্দর প্রতিষ্ঠান। আপনার মেয়েকে তৈরি করতে গেলে, যে মেয়েটা জীবনে কথা শোনে না, মৌলবীর হাতে তুলে দিন, মাদ্রাসায় ঢুকিয়ে দিন, অটোমেটিক কভার পরে বেরোবে। যেটা বলছে কোরআন, যেটা বলছে রাসূল, সেটা মানবে। যখন কোরআন হাদিস মানবে, নারীদের দাম বেড়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। রাসূলের কথা ওয়ালিয়া সাকাবাই তুক মাবন ফালতু, আপনি অযথা বাইরে বেরোবেন না, বাড়িতে থাকেন, জেনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের কথা। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়াবতিআলা খাতিয়াতি, তোমার জীবনে পাপ হয়ে গেছে, তাহলে পরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাঁদো। তার মানে মসজিদের ভিতর থমথমে ভরা লোক আছে, এরকম মুহূর্তে দেখতেছি লোক তো হাসতে পারে, কি ব্যাপার কাঁদছিস কেন, শরম লাগতে পারে। এই মুহূর্তে আপনি দরজাটা বন্ধ করে দিন, আর জীবনের যত পাপ আছে ডুবরে ডুবরে কাঁদেন আর বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। অটোমেটিক চোখের পানি ঝরবে, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। ইবলিস পাপ করলো, আদম আলাইহিস সালাম পাপ করলেন, আদম আলাইহিস সালাম পাপ করলেন, ক্ষমা চাইলেন, বেঁচে গেলেন। এমনি করে ইবলিস পাপ করলো, ক্ষমা চাইলো না বলে পাপী হলো, অভিশপ্ত হলো, তার জন্য জাহান্নাম রেজিস্ট্রেশন হয়ে গেল। বাস কথা শেষ। রাসূল বলছেন আমসিক আলাইকা লিসানাক, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের কঠিন দাউদাও আগুন থেকে বাঁচতে চাও, জমানে আমসিক আলাইকা লিসানাক, জমানে তালা মারো, ফালতু কথা বন্ধ। 2 ওয়ালিয়া সাকাবাইতু, বাড়ির ভিতরে থাকো। 3 ওয়াবকি আলা খাতিয়াতিক, জীবনে যত পাপ হয়েছে সেই পাপের জন্য চোখের পানি ঝরাও। রাসূল 1450 বছর আগে এই বিল পাস করে গেছেন। যদি এই হাদিসের ফর্মুলা আপনি মেনে নেন, আপনার পরিবার মেনে নেয়, আপনার ছেলে মেয়ে মেনে নেয়, আপনার বিবি যদি মেনে নেয়, রাসূল বলেছেন সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথার নাম লতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে এই হাদিসের উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। একটি কথা স্পষ্ট করে যাওয়া ভালো মনে করছি, আমরা বিশেষভাবে খুব যে ব্যাপকভাবে আমভাবে দান আমরা চাচ্ছি না। যদি কেউ ইচ্ছাকৃত বলেন তো সেখানে দিতে পারেন, বাধ্যতামূলক নয়। যেহেতু এখন বর্তমানে মুখিয়া মুজিবুর রহমান তিনি একাই পরিচালনা করছেন, তিনি যতদূর খরচা তিনি বহন করেছেন। এরকম মাদ্রাসা অনেক ভারতে পাওয়া যায়, শুধু এটাই নয়। আমি একটি মাদ্রাসাতে পড়াশোনা করেছিলাম, জামিয়া ইসলামিয়া দারিয়াবাদ বাস্তি, খুব সুন্দর একটা বড় বিরাট আকারের ইদারা। সেই ইদারাকে একজনই পরিচালনা করেন, মাওলানা আব্দুল বারী ফাতহুল্লাহ আল মাদানী, বিশাল বড়। কিন্তু তিনি পরিচালনা কিভাবে করেন? মানুষেরা তিনার কাজ দেখে আগ্রহ হয়ে নিজে মনে দিয়ে যান। অনুরূপ ভাবে আমাদের কাজ দেখে, আমাদের হয়তো বিল্ডিং এর কাজ শুরু হবে, আপনি নিজে মনে কোনোদিন যদি ইচ্ছা করে তো 2 বস্তা সিমেন্ট নিয়ে এলেন, কাজ চলছে, লাগিয়ে দেন। অনুরূপ ভাবে তেল্লিপাড়া কলকাতা আসিম মাদানী, তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আছেন। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আপনি চলে যান ওই কিষানগঞ্জের দিকে, নাম জামিয়া আলবানী, জামিয়া ইমাম আলবানী, মতিউর রহমান শীষ মাদানী, তিনি নিজে পরিচালনা করছেন একাই। তিনার কাজ দেখে শুধু দেশের লোক নয়, বাইরে থেকেও সাহায্য আসছে। তো যখন মানুষ যখন দিনের কাজ করবে, অটোমেটিক লোক যুক্ত হয়ে যাবে। मैं अकेला ही चला था জানিবে মঞ্জিল মগার লোক আতে গয়ে কারওয়া বানতা গয়া। তো তিনি একাই চেষ্টা করছেন। আপনারা যদি ইচ্ছা হয়, ইচ্ছাকৃত, বাধ্যতামূলক নয়, কিন্তু ইচ্ছাকৃত তাহলে দিতে পারেন। তো আর বাধ্যতামূলক লাই, এই নিয়ে ফের আবার চর্চা করবেন না আমাদেরকে বাধ্য করে টাকা নেওয়া হয়েছে। বুঝতে পারলেন? এই জিনিসটা স্পষ্ট করে দিলাম। तो अब मैं, चूंकि वक्त बहुत हो चुका है और 2 मुकारिर बाकी हैं, और दोनों खतरनाक मुकारिर हैं। एक तो इलाके के हैं लेकिन बहुत ही खतरनाक है। ऐसे खतीब को बुलाना चाहूंगा जो शोलों की मानिंद भड़कते और बिजली की तरह कड़कते हैं।
जिनकी आवाज में ललकार और पुकार दोनों हैं, जिनको फन्ने खिताबत, सियासत और तिजारत हर मैदान में उबूर हासिल है। इससे मेरी मुराद फजीलतुल शेख जनाब मौलाना अताउर रहमान अल फैज़ी हफिज़हुल्लाह की शख्सियत है। मुख्तसरन अपनी तकरीर पेश करेंगे। मैं शेख को इस शेर के जरिए दावत देना चाहता हूँ कि खिताबत वजद में आए तो फिर हथियार बन जाए, कभी नेजा, कभी खंजर, कभी तलवार बन जाए। खिताबत की गुलफशानी मुसल्लम है जबाने में कि नज्जाशी के आगे जाफर तैयार बन जाए। फजीलतुल शेख আতাউর রহমান আল ফৈজি यार পরি পরি বদরুদ্দ জান্নাত সাহেব চলে আসবেন। প্লিজ একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিড় ভঙ্গ করবেন না। হট্টগোল তৈরি করবেন না। কি হইলো ওইদিকে ভলেন্টিয়ারগণ, আপনারা সামলাবার চেষ্টা করেন, হট্টগোল করে নয়। চিল্লা চিল্লি নয়, পদ্ধতির মাধ্যমে কাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওইদিকে ধ্যান না দিয়ে, ওইদিকে লক্ষ্য না করে আপনারা জালসা শ্রবণ করতে এসেছেন, শুনতে এসেছেন। জালসার মাহফিল থেকে দয়াপূর্বক আপনারা উঠে যেন না, বসার চেষ্টা করুন। যা কিছু সমস্যা হয়েছে, কমিটি বৃন্দ আছেন, ওনারা সমস্যার সমাধান করার চেষ্টা যথেষ্ট করবেন। আপনাদের কাছে আমি খুব নম্রভাবে নিবেদন করছি যে আপনারা যে উদ্দেশ্যে এখানে উপস্থিতি দিয়েছেন সে উদ্দেশ্যকে পূরণ করুন। এইদিকে ওদিকে ধ্যান আপনারা দিয়েন না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله يحبهم ويحبون أذلة على المؤمنين
আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা মিন ফাযলিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শ্রদ্ধেয় সভাপতি ওস্তাজুল আসাতেজা ফজিলাতুল শেখ লুৎফুর রহমান কাসেমি হাফিজাহুল্লাহ ও সহসভাপতির রূপে ফজিলাতুল শেখ মোসা হাক্কানি হাফিজাহুল্লাহ, ভলেন্টিয়ার যারা আছেন ওনারা এই সমস্যা যেটা হয়েছে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ভলেন্টিয়ারগণ আপনারা চেষ্টা করুন এই সমস্যার সমাধান করা। যাবতীয় প্রশংসা মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। ও অসংখ্য শান্তি ও সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দু চারটি কথা আপনাদের আমি বেশি লম্বা সময় নেব না, যেহেতু রাত্রিও অনেক হতে যাচ্ছে আর অনেকক্ষণ থেকে আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করছেন। অল্প সময়ের মধ্যে কিছু স্বল্প কথা আপনাদের মাঝে আমি ইনশাআল্লাহ উপস্থাপন করব। আমি যে বিষয়ের প্রতি আলোকপাত মনে করছি সে বিষয়টি বর্তমান পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে ফিতনায়ে ইরতিদাদ, অর্থাৎ ধর্মকে ত্যাগ করে দেওয়ার ফিতনা, দিন থেকে বেরিয়ে যাওয়ার ফিতনা, দিনকে ছেড়ে দেওয়ার ফিতনা। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময়ে বসবাস করছি, যে পরিস্থিতিতে আমরা বসবাস করছি, এই সময়ে এই পরিস্থিতিতে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো ঈমানকে টিকিয়ে রাখা, ঈমানকে বাঁচিয়ে রাখা। নিজেকে একজন মুসলিম সে যদি নিজেকে প্রকৃতিক পক্ষে মুসলিম করে রাখতে পারে তাহলে সেটা ওর সৌভাগ্য বর্তমান সময়ে। কেননা চতুর্দিক থেকে বিপর্যয় বর্ষণ হচ্ছে, ফিতনা বর্ষণ হচ্ছে, এমন এক পরিস্থিতি তৈরি হয়ে আছে যে সেদিকে তাকালেই, সেদিকে একটু যদি ঝোঁক দেওয়া যায় তাহলে ফিতনা এত শক্তিশালী হয়ে আছে সে নিজের দিকে টেনে নেবে। যেমন চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, খুব গতির সাথে লোহাকে নিজের দিকে টেনে নেয়, অনুরূপ ফিতনা। শুধু ফিতনায়ে ইরতিদাদ নয়, আপনারা, আমি রিকোয়েস্ট করব যে মহিলারা যেনারা আপনারা যাচ্ছেন সেদিকে আপনারা দয়াপূর্বক যেন না, আপনারা সেদিকে যেন না, দয়া করে আপনাদেরকে বলবো
যে মহিলাদেরকে আপনারা কন্ট্রোল করুন। যাই হোক, বলছিলাম যে সেদিকে তাকালেই ফিতনা এত পাওয়ারফুল, শুধু এই ফিতনায় ইরতিদাদি নয়, দিন ছেড়ে দেওয়ার ফিতনাটাই নয়, এটাকে বাদ দিয়ে আরো বিভিন্ন ধরনের ফিতনা জড়িয়ে আছে। আর এই সব ফিতনাগুলি বিশেষ রূপে আহলে ঈমানদেরকে, মুসলমানদেরকে খুব দ্রুত বেগে গতির সাথে নিজের কবজায় করছে, আর খুব সহজেই আমরা সেই ফিতনার শিকার হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পূর্বে, আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন একটা সময় আসবে, এমন এক যুগ আসবে, বাদিরু বিল আমালে ফিতনাতা। যাই হোক, কারণবশত আমি আর সময় নিচ্ছি না, যেহেতু একটু সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য একটু কৌশল অবলম্বন করা অপরিহার্য। যেহেতু একটু এটা দিনই শোভা, তো যিনি আমাদের আকর্ষণীয় বক্তা, যিনার জন্য আপনারা উপস্থিতি এখানে দিয়েছেন, অতি সত্বর ওনাকে আমরা দাওয়াত ও আমন্ত্রণ দিচ্ছি যে আপনি আসুন এবং নিজের বক্তব্য উপস্থাপন করুন। এবং আমি জনসাধারণ ও জনগণ এবং শ্রোতাবৃন্দ, বিশেষ রূপে যদি আপনাদের একটুকু দিনের প্রতি ভালোবাসা আছে, দিনকে যদি আপনারা ভালোবাসেন, ধর্মকে যদি ভালোবাসেন, শরীয়তকে যদি ভালোবাসেন, আল্লাহ ও আল্লাহর রসুলের কথাকে শোনা যদি পছন্দ করেন, তাহলে দয়াপূর্বক আপনারা এদিকে ওদিকে ভিড় ভাড় না লাগিয়ে এই জালসা প্রাঙ্গণে আপনারা চলে আসুন। আপনাদের সামনে
ফজিলাতুল শেখ বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ আসছেন। উনি খুব মূল্যবান আলোচনা আপনাদেরকে শোনাবেন, আপনারা শুনবেন, শুনে অত্যন্ত উপকৃত হবেন। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করছি, যেহেতু উনি বাইরেকার মেহমান অতিথি এবং আমাদের উচিত হবে বাইরেকার অতিথিকে মূল্যায়ন করা ও তার সম্মান করা। যদি আমরা ওনার সম্মান না করতে পারি তাহলে আমরা কিন্তু এর বিষয়ে আমাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর সামনে। আপনাদেরকে আমি, আমার যুবক ভাইদেরকে আমি এবং বয়স্ক বুজুর্গদেরকে আমি অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত কোমলতার সাথে আমি বিনীত আবেদন করছি যে আপনারা চলে গেছেন, বেশ ভালো কথা। জানি না সব জায়গায় শয়তান আজকাল বসে আছে। শয়তান যদি একটু সুযোগ পাই, যেহেতু আজকের বিষয়টা আমি সিলেক্ট করেছিলাম ফিতনা, এটাও একটা ফিতনা। এই যে একবারে লাইভ সচক্ষে আপনারা দেখছেন যে শয়তান কেমন মানুষকে পথভ্রষ্ট করার জন্য বসে আছে। একটুখানি কিছু হালকা সমস্যা হলো, মানুষ চট করে উঠে দাও দাও হুড় হুড় করে সেদিকেই চলে গেল। আল্লাহ আল্লাহ রসুলের বাণীকে তারা প্রাধান্য দিল না। আল্লাহ আল্লাহ রসুলের কথা তাদের মনকে মনকে টেনে রাখতে পারলো না। তাদের ঈমান কত শক্ত, ঈমান কত মজবুত, ঈমান কত কঠোর, এখানেই চাক্ষুষ প্রমাণ হলো, আপনারা দেখলেন। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা দয়াপূর্বক বসে যান, এখনো সময় সুযোগ আছে, আপনারা অনুতপ্ত হন এবং যে আপনারা পরিচয়টা দিলেন এই সভা থেকে উঠে যাওয়ার, সেটাকে আপনারা বসে বসে নিজে একটু একটু অনুশোচিত হয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা কাজটা ঠিক করলেন না ভুল করলেন। এইভাবে দ্বীনি সভা থেকে হুড় হুড় করে উঠে যাওয়া একটা মুমিন মুসলমানের পরিচয় নয়, একটা ভালো মুসলিমের পরিচয় নয়। আপনার মধ্যে যদি আত্মমর্যাদা আছে, আপনার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ঈমানের জজবা, ঈমানের উত্তেজনা যদি বেঁচে আছে, আপনার মধ্যে যদি ইসলামের ভালোবাসা যদি বেঁচে আছে, তাহলে আপনাকে আমি বলছি যে আপনি যে পায়ে এখান থেকে উঠে গেছেন, আবার উল্টো পাও ফিরে এসে এখানে বসবেন, আর বসে আপনি কোরআন ও হাদিসের আলোচনা একজন ভালো মুসলমানের মতো বসে শুনবেন। নচিত আপনার তো আমি কিছু করতে পারবো না, তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই ছাড়বে না। এর জবাব আল্লাহ আপনাকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করবে যে কোন এমন বিষয় ঘটেছিল যে আমার বাণী, আমার কথা তোমাকে থেমে রাখতে পারেনি, ধরে রাখতে পারেনি। আমার কথাকে বাদ দিয়ে তুমি সেই ফিতনার সাথে সংযুক্ত হয়ে গেছিলে, সেই শয়তানের ডাকে, শয়তানের সারায় তুমি চট করে উঠে সেই দিকে চলে গেছিলে। এমন কোন বিষয় ঘটেছিল আমার কথাই তোমাকে আমি মুগ্ধ করতে পারিনি। সুতরাং আপনাদেরকে আমি অত্যন্ত অন্তর থেকে এবং নম্রতা ভদ্রতার সাথে আবার বিনীত নিবেদন করছি, আমাদের শায়েখ যিনি প্রধান বক্তা, আকর্ষণীয় বক্তা এবং যিনি আমাদের পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, বিহারের একজন খ্যাতনামা বক্তা, উনি আপনাদের মূল্যবান কথা শোনাবার জন্য এখানে এসেছেন। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা ওনার সম্মান করুন এবং এইভাবে দাঁড়িয়ে না থেকে যতজন আপনারা আছেন একটু উঠে গুছিয়ে গুচ্ছিত হয়ে বসুন। এইভাবে ছিটিয়ে না, একটু গুচ্ছিত হয়ে এনার্জি নিয়ে বসুন। আসুন তো ওটা সামনে থেকে। কথা কম বুঝছো নাকি গো? কথা তোমাদেরকে বলছে, কথা কম বুঝছো তোমরা মনে হয়। একটু সাজিয়ে গুছিয়ে বসো, সামনে এসে বসো। জলসা শুনতে এসছে, সব নাটক করতে এসছে। ভালোভাবে বসো, মানুষের মতো বসো। তুমি একজন মুসলিম, মুসলমানের পরিচয় দাও, আদব কায়দা কে বজায় রাখো। যাই হোক, আমি বলবো সঞ্চালক মহাশয়কে যে আপনি মোহতারাম বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহকে আমন্ত্রণ জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। माशाल्लाह, जज़ाकल्लाहु खैरन व अहसनल जज़ा। अब मैं आपके सामने ऐसे खतीब को दावत देना चाहता हूँ जिनके इंतज़ार में शाम से लेकर अब तक आप
और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।